হুজুর, আমি গত রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, তার তাবির আমায় করে দিতে হবে। আল্লাহর হাবিব বললেন, এ সাহাবিয়া, কি স্বপ্ন তুমি দেখেছো? ওই মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম গতকাল রাতের বেলা আমি ঘুমিয়ে রয়েছি, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আকাশের উড়ন্ত একটা মৌমাছি উঠতে উঠতে আমার কোলের উপরে পড়ে মারা গেল। হুজুর, এই স্বপ্নের তাবির কি একবার আপনি আমায় বলে দিন। আল্লাহর নবী বললেন, সাহাবিয়া, এই সময় তুমি বলো তোমার স্বামী কোন জায়গায় অবস্থান করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী জিহাদের ময়দানে অবস্থান করছে। আল্লাহর নবী বললেন, মা, তোমার স্বপ্নের তাবির হলো জিহাদের ময়দানে তোমার স্বামী জনমের মতো শহীদ হয়ে গিয়েছে। এ মহিলাটা এমন তাবির শোনার পর মনটা খারাপ হয়ে গেল, চোখটা ছলছল করে উঠলো। ওই মহিলাটা আল্লাহর হাবিবের কাছ থেকে তাবিরটা শুনে মনটা খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে গেল। কারণ একজন মহিলার স্বামী মারা গেলে ওই মহিলার কতটা জ্বালা, কতটা যন্ত্রণা একটা বিধবা নারী ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। রাস্তায় যাচ্ছে, যেতে যেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রিয় নবীর দরবারে আসছেন। রাস্তায় দেখা, আবু বকর সিদ্দিক বলছেন, এ মহিলা, কাঁদছো কেন? মহিলা বলছেন, কান্নার কারণ পরে বলবো, আপনি আগে আমার একটা স্বপ্নের তাবির করে দিন। আবু বকর সিদ্দিক কিন্তু জানে না যে এই মহিলা প্রিয় নবীর কাছে গিয়েছিলেন, নবীর কাছে স্বপ্ন বলেছে, নবী তার তাবির বলে দিয়েছে, এটা আবু বকর সিদ্দিক জানেন না। ওই মহিলাও আবু বকর সিদ্দিককে বলেননি, বলেছেন যে একটা স্বপ্ন দেখেছি, তাবির করে দাও। কি স্বপ্ন? মহিলা বললেন যে আমি দেখলাম রাতের বেলা একটা মৌমাছি আমার কোলের ওপরে পড়ে ছটফট করে মৌমাছিটা মারা গেল। আবু বকর সিদ্দিক বললেন, মা, একবার বলুন আপনার স্বামী এখন কোন জায়গায়? ওই মহিলা জবাব দিয়ে বলেছিলেন, ও নবী সাহাবী আবু বকর, আমার স্বামী এখন জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য, আল্লাহর নবীর আনা এই শরীয়ত হেফাজতের জন্য জিহাদের ময়দানে অবস্থান করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মুচকে হেসে বললেন, মা, কেঁদো না মা, কেঁদো না, তোমার স্বপ্নের তাবির হলো ওই জিহাদের ময়দান থেকে তোমার স্বামী গাজী হয়ে আগামীকাল রাতের বেলা বাড়ি চলে আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন শহীদ হয়ে গেছে, আর আবু বকর সিদ্দিক পুরো অপোজিট, উল্টো বলেছেন। এখন আপনারা বলুন, কার কথার দাম বেশি, নবীজির কথা না আবু বকর সিদ্দিকের কথা? নিশ্চয়ই নবীজির কথা। নবীজি না হলে তো আবু বকর সিদ্দিক হতো না, আর জান্নাতের সার্টিফিকেটও পেত না। তো আবু বকর সিদ্দিক, তানার কথার থেকে প্রিয় নবীর কথার দাম অনেক বেশি। মহিলাটা এই একটা ভালো গুড নিউজ, ভালো খবর শুনে মনটা আনন্দিত করে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের ওই ব্যাখ্যার উপরে বেশ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আল্লাহ, আবু বকর সিদ্দিক দোয়া, আবু বকর সিদ্দিক তাবির করে দিয়েছে আমার স্বামী আগামীকাল রাতের বেলা ফিরে আসবে। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাকে কবুল করে নিয়ে আপনি আমার স্বামীকে আর আমার কোলে ফিরিয়ে দিন। ওই মহিলাটা দোয়া করে ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়ল। ও জওয়ানেরা, যুবকেরা, ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন রাতের বেলা আবার যখন এমন দোয়া করে ঘুমিয়ে পড়ল, রাত যখন গভীর, এই রাতের বেলা ওই মহিলা দরওয়াজায় কে যেন সালাম দেয়। এ সময় দরওয়াজা মহিলাটা খুলে দিল। এ সময় দেখতে পেল আল্লাহর হাবিব বলেছিলেন, তোমার স্বামী
স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। না না না, আমার স্বামী আবু বকর সিদ্দিকের তাবির অনুযায়ী গাজী হয়ে আমার বাড়িতে চলে এসেছে। স্বামীকে কোনো কিছু না বলে অত্যন্ত আনন্দিত হয়ে খুশি হয়ে স্বামীকে খেদমত করে স্বামীকে মহব্বত করে ঘরে যা খাবার ছিল খাবার খাইয়ে স্বামীকে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা করে দিল। এ সময় ওই মহিলা স্বামীটা ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়ল রাতের বেলা। আর ফজরের নামাজ পড়ে এই মহিলাটা ফজরের নামাজ আদায় করে দ্রুত গতিতে আল্লাহর হাবিবের কাছে চলে গেল মদিনার মসজিদ নববী শরীফে। প্রতিদিনের মতো আল্লাহর নবী ফজরের নামাজের পর সাহাবে কেরামদের নিয়ে আলোচনায় ব্যস্ত। এমন সময় ওই মহিলাটা মদিনার মসজিদের দরওয়াজায়, আল্লাহর নবী ওই মহিলাটাকে দেখে মুচকে হেসে দিয়েছেন। মহিলা কোনো কথা প্রথম বলে নাই। আল্লাহর নবী বললেন, মা, আমি তোমার স্বপ্নে তাবির করে দিয়েছিলাম তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না না না, গতকাল রাতের বেলা তোমার স্বামী গাজী হয়ে তোমার বাড়ি ফিরে চলে এসেছে। আমার কথাটা কেন মিলল না? আমার তাবিরটা কেন সঠিক হলো না? এটা জানার জন্যই তো তুমি আমার কাছে এসেছো। মহিলা অবাক। নবীকে তো এখনো কিছু বলিনি, খালি আমার চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব বলছেন, এ মহিলা মা শোনো, আমি যে কথাটা বলেছিলাম তুমি ভাবছো যে আমি নবী হয়ে আমার কথাটা মিথ্যা হয়ে গেল কি করে, আর আবু বকরের কথাটা সত্য হলো কি করে? শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলি না। ঘটনা কি? আল্লাহ নবী বললেন, হে মহিলা, আমি নবী বলেছিলাম তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সত্যি সত্যি তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আবু বকর সে জানে না তুমি আমার কাছে তাবির করে বানিয়ে যাচ্ছ। ওই আবু বকরকে জিজ্ঞাসা করলে আমার আবু বকর সে জবানে বলে দিয়েছে তোমার স্বামী গাজী হয়ে বাড়ি আসবে। অথচ আমার সাহাবী আবু বকরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক লাকাব দিয়েছি, মানে সত্যবাদী লাকাব দিয়েছি। আমার আবু বকর যেমন তাবির করে দিয়েছে, ওই আবু বকরের তাবিরটা যদি না মিলে যায় তোমার কাছে আমার আবু বকর মিথ্যাবাদী হয়ে যাবে, আমার সিদ্দিক লাকাব দেওয়াটা বৃথা হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ বড় সর্বশক্তিমান। তোমার মরা স্বামীকে আমার আল্লাহ জিহাদের ময়দানে জীবিত করে আমার আবু বকরের কথার দাম রাখার জন্য তোমার ঘরে ফিরিয়ে দিয়েছে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস গোপালপুর জামে মসজিদে নবী দিবস উপলক্ষে ইসালে সওয়াব। নারে তাকবীর। আমার ভাইজানেরা, সেই আবু বকর সিদ্দিকের জবানের দাম স্বয়ং আল্লাহ পাক তিনি দিয়েছেন। আর তিনি বলেছেন নবী দিবস যারা করবে, সাহায্য সহযোগিতা করবে, আমার সঙ্গে জান্নাতে তারা পাশাপাশি বন্ধু হয়ে থাকবে। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন, আর ইমাম হাসান হুসাইন দৌড়ে এসেছে নানাজির কাছে। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে এই বাচ্চা দুটিকে কোলে করে জড়িয়ে ধরে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনার আমাদের ইমাম সাহেব বা আমিও একটা জায়গায় জুমা পড়াই, এখন আমি যদি আমার পরিবারের বাচ্চাকে নিয়ে বা আপনাদের ইমাম যদি আপনার পরিবারের বাচ্চাকে নিয়ে বা কোন গ্রামের ইমাম যদি তার বাচ্চাকে নিয়ে এভাবে খুতবা দেয়, আমাদের জন্য জায়েজ আছে না নাই? নাই না,
বাচ্চাদের নিয়ে আল্লাহর নবী যেভাবে হাসান হুসাইনকে জড়িয়ে ধরে খুতবা দিয়েছেন, আমরা পারলে তেমনটা করতে পারি না। কারণ খুতবা পড়াটা ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। এই ওয়াজিব কাজের সঙ্গে এমন একটি কাজ শুধুমাত্র প্রিয় নবীর জন্য খাস, আমাদের জন্য এটা জায়েজ নয়। যদি হতো তাহলে অনেক ইমাম করতো যে বাচ্চাটাকে ওখানে বসিয়ে না রেখে কোলে নিয়ে খুতবা দেই। জি, এমন করলে মসজিদের ইমাম সাহেবের ইমামতিও চলে যেতে পারে। কথা ঠিক কিনা? তো আল্লাহর নবী তিনি হলেন আমাদের ঈমান, আর আমরা হলাম মুমিন। মুসলমান ভাইরা আমার, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু। আবু আমের রাদিয়াল্লাহু আনহু এই নবী দিবস রবিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল মানে হচ্ছে বসন্ত, আউয়াল মানে প্রথম, বসন্তের প্রথম মাস রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল চাঁদে তিনি তানার ঘরে পরিবার বর্গের বাচ্চাদের নিয়ে, প্রিয় নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তানার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, তানার নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি, নবীজির নানির নাম বারিয়া, নবীজির দাদি জানের নাম হলো নেতিলা বিনতে খাব্বাব, তানার চাচা জানের নাম হলো হামজা আব্বাস, তানার চাচাজিদের নাম হলো হারিস, জুবাইর, মুকাওয়াম, আওয়াম। এভাবে এই সমস্ত সব জন্ম বৃত্তান্ত নিয়ে পরিবারকে নিয়ে আলোচনা করছেন কোন সাহাবী? হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব এশার নামাজ কালাম পড়ে তিনি ওই সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর হঠাৎ করে প্রিয় নবীর কানে এসেছে যে আমারই জন্ম মানে মিলাদ নিয়ে আলোচনা করছে আল্লাহর নবীর একজন সাহাবী। প্রিয় নবী সেখানে দাঁড়িয়ে খানিকটা আলোচনা শুনেছেন, শোনার পরে তিনি দরওয়াজায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তো প্রিয় নবীর যে গলার ভয়েস, এই গলার ভয়েসটা কেবলমাত্র নবীজির আদরের নাতি ইমাম হোসাইন এবং ইমাম হোসাইনের আওলাদ আলী আকবর, তানাদের গলার ভয়েসটা নবীজির গলার ভয়েসের মতো ছিল, অন্য কোন সাহাবীদের ছিল না। তো নবীজির সালাম দিলে সাহাবীদের বুঝতে বাকি থাকতো না যে কে আমার দরওয়াজায় সালাম দিয়েছে। আল্লাহর নবী সালাম শোনার সঙ্গে সঙ্গে এ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, আবু আমের রাদিয়াল্লাহু আনহু দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবীকে আহলান সাহালান মোবারকবাদ জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আসুন, আমার বাড়িতে তাশরীফ নিয়ে একটা জায়গাতে বসুন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী আবু আমের, যে আলোচনা তুমি করছিলে ওই আলোচনাটা করো, আমি নবী তোমার আলোচনাটা শুনতে চাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি হলেন আমার নবী আর আমি হলাম আপনার সাহাবী, আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি আলোচনা করব। না না না, এটা আমার জন্য বড় বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন কথা আপনি আমাদের সম্মুখে বলুন। আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে যখন এসেছি আমি তো আমার কিছু কথা তোমাদের শোনাবই। প্রিয় নবী বলেছিলেন, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। ও সাহাবী, আমি যা শুনি কানে তুমি তা শোনো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি আমার নুরানি নজর দিয়ে দেখতে পেলাম রবিউল আউয়াল চাঁদে আমার পরিবার বর্গ আমার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাটা আমার আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় মনোনীত হয়েছে। তোমার ঘর থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতাগণেরা তোমার আলোচনা শোনার জন্য হাজির হয়ে গিয়েছে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আবু আমের, তুমি আমায় ভালোবেসে যে আলোচনার মজলিসটা কায়েম করলে, আমার আল্লাহ পাক এই আলোচনার মজলিসটাকে কবুল করে নিয়েছে। আপনাদের এই ছোট্ট মজলিস যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এই মজলিস যদি আল্লাহ কবুল করেন, কিয়ামতের মহা ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে হবে না?
নাজাতের ওসিলা হয়ে যাবে। কারণ একজন পতিতাবৃত্তি করা মহিলা, সে যদি একটা কুকুরের বাচ্চাকে পানি খাইয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে। আবু লাহাব নবীর চরম দুশমন, সারা জীবন নবীর বিরুদ্ধে চলেছে। সেই আবু লাহাবের বিরুদ্ধে কোরআন মাজিদের সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত, যে হাত দিয়ে নবীকে পাথর মারার জন্য তৈরি হয়েছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা সারা জীবন উপার্জন করেছে এগুলি তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, অতি শীঘ্রই সে এবং তার বিবি দুইজনেই আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাবে। এই আবু লাহাবের বিরুদ্ধে এত আয়াত কঠিন কঠিন আপনার সূরা লাহাব নাজিল হয়েছে। সে আবু লাহাব বলছে খালি ভাতিজা হয়েছিল বলে একটুখানি দাসী সুয়াইবিয়াকে বলেছিলাম, যা সংবাদ দিয়েছিস আমার একটা ভাইপো হয়েছে, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। নবী হয়েছে বলে নয়, ভাইপো হয়েছে বলে আজাদ করে দেওয়াটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। ওই আবু লাহাব সারা সপ্তাহ জাহান্নামের আযাবের আগুনের ভিতরে ডুবে থাকে। প্রতি সোমবার যেদিন আসে তার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়, ওই পানিটা পান করলে এক সপ্তাহের আযাবের কষ্টটা তার দূরীভূত হয়ে যায়। আবু লাহাব বেঈমান হওয়ার পরেও যদি তার এই সুযোগ আল্লাহ করে দেন, আমরা ইমানদার মুসলমান নবী দিবস পালন করে আল্লাহকে বলতে পারি, আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে নবীকে মহব্বত করে এরকম একটা মজলিসের আয়োজন করেছিলাম, সাহায্য সহযোগিতা দান খায়রাত করেছিলাম, আল্লাহ ওই ওসিলায় আপনি আমাকে নাজাত দিন। আল্লাহ চাইলে নবীর ভালোবাসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। কিয়ামতের দিন বড় কঠিন দিন হবে। কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 30 পারা সূরা নাবার ভিতরে শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, এদিন আমার আল্লাহ রূহ দিগকে এবং ফেরেশতা দিগকে, মানে মানুষ দিগকে এবং ফেরেশতা দিগকে কাতারবদ্ধ হয়ে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন জবানে কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, একমাত্র আল্লাহ পাক জানাকে হুকুম দেবেন তিনি ছাড়া। ওয়াকালা সাওয়াবা, ওই বান্দা বান্দি জবানে যে কথাটা বলবে ওই কথাটা সত্য কথা বলবে। কিয়ামতের মহা ময়দান সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে শুনিয়ে দিলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গলে আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে তিনি বসবেন। যার আমল যেমন কিয়ামতের ময়দানটা তার জন্য তেমন হবে। কিয়ামতের দিন কারোর জন্য 1 ঘন্টার মাঠ হবে, কারোর জন্য 10 মিনিটের মাঠ হবে, কারোর জন্য 1 বছরের মাঠ হবে, কারোর জন্য 1 মাসের মাঠ হবে, কারোর জন্য এমন করে আর 50,000 বছরের মতো লম্বা হয়ে যাবে। আপনার আমার আমল যেমন কিয়ামতের দিন আমার আল্লাহ তার জন্য তেমন লম্বা করবেন। কেউ উঠবে আর আমার আল্লাহর সরাসরি দয়ার জান্নাতে চলে যাবে। এই কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম কে যাবে? প্রিয় নবী জানাকে পাঠাবেন, উনি
আর অন্য কেউ নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী তাকে আল্লাহ পাকের কাছে প্রথম পাঠাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভীত সন্ত্রস্ত হয়ে যখন যাবেন আর মনে মনে চিন্তা করবেন, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমার আল্লাহ জিজ্ঞাসা করে বলবেন, এ আমার বান্দা আবু বকর, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো? আমাকে রাজি আর খুশি করার জন্য কতটুকু আমল তুমি করেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যতটা আমল করা দরকার অতটা আমল আমি করতে পারি না। যতটা আমল করলে আপনি রাজি আর খুশি হয়ে যাবেন অত আমল আমার দ্বারা করা সম্ভব হয় না। তবে আমি আবু বকর আমার জানের থেকেও আমার প্রাণের থেকেও আমি আপনার নবীকে বড় মহব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম। এই কথা বলার পর আমার আল্লাহ পাক তিনি রাজি আর খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ পাক বলবেন, আবু বকর, জানের থেকেও প্রাণের থেকেও আমার নবীকে ভালোবাসার এ আমাল আমার দরবারে পছন্দ হয়ে গিয়েছে। আবু বকর, আমার দয়া জান্নাতে তুমি চলে যাও। সেই ভালোবাসা মহাব্বতের দাম অনেক বেশি। কারবালার ময়দানে ইমাম হোসাইনের গলায় যারা ছুরি চালিয়েছিল তারাও কিন্তু দরুদ শরীফ পড়তো, তারাও নামাজ পড়তো, তাদেরও মুখে দাড়ি ছিল, তাদেরও মাথায় পাগড়ি ছিল। তারা বলছিল তাড়াতাড়ি হোসাইনকে জবাই করো, আসরের নামাজ পড়তে হবে। ইমাম হোসাইনের ওই মস্তক মোবারক বর্ষাতে বিধে পাশে রেখে আসরের নামাজ আদায় করলো। নবী ও আহলে বায়তদের উপরে দরুদ শরীফ পড়লো। আপনি বলুন, তাদের নামাজ, তাদের ইবাদত, তাদের দরুদ শরীফ আল্লাহর দরবারে কবুল হবে বলে? মহাব্বত এটি একটি আলাদা জিনিস। এই মহাব্বতের অনেক দাম। সেই মহাব্বত নিয়েই আমরা আজকে বসেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস পালন করার জন্য। আমি সেই নবীর মাওলুদ নিয়ে একটু আলোচনা করব, কারণ হয়তো এই কথাগুলি আপনাদের শোনা, তারপরেও আলোচনা করাটা আজকের জন্য বরকতপূর্ণ। আপনারা জানেন, প্রিয় নবী দুনিয়ার জমিনে আসার আগে তার আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এ সময় গোটা মক্কার জমিনে আব্দুল মুতাল্লিবের যারা ছেলেরা তারা জ্যোতিষীদের কাছে গেল। জ্যোতিষীদের জিজ্ঞেস করেছিল যে আমার ছোট ভাই তো ভালো ছিল, হঠাৎ মারা গেল কেন? তারা বলল, এটা মিথ্যা বানোয়াট মন গড়া কথা তারা বলে দিল। তোমার ছোট ভাইয়ের ইন্তেকালের কারণ হলো তোমাদের বাড়িতে যে আমিনা আছে, এই আমিনার কারণেই তোমার ছোট ভাই ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, এরপরে আব্দুল মুতাল্লিবের কাছে বেটারা গিয়ে বলেছিল যে হয় আমিনা থাকবে আমাদের ভিটেই, তা নাহলে আমরা থাকবো। আব্দুল মুতাল্লিব বললেন, আমি তো আমার বৌমাকে বলেছি তুমি আমার মেয়ের মতো, সুতরাং কোনোভাবেই এখান থেকে তুমি যাবে না বা আমি তোমাকে যেতেও বলবো না, তোমার সব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। সেই আমিনাকে আমি বলি কি করে? 9 ভাই মিলে আব্বাকে চাপে ফেলে দিল। যদি আপনার 10টা ছেলে হয়, 9টা ছেলে যদি আপনার বিপক্ষে যায়, আপনি একা আর কতক্ষণ সামলাবেন? তখন দেখবেন কোচির মাও বলবে যে দেখো ছেলেরা যেটা বলে সেটা করলেই ভালো। তো আব্দুল মুতাল্লিব দেখছেন 9 ছেলে মানে 9টা বেটা একদিকে, আমি আব্দুল মুতাল্লিব আর একদিকে। তো উনি একটু ব্যালেন্স রেখে কাজ করার চেষ্টা করলেন যে আমি অন্তত আমিনাকে আমার বাড়ি থেকে বার করে একটা দূরে একটা জায়গাতে রাখছি এবং সেখানে খাদ্য খোরাক পৌঁছে দেওয়া, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। ছেলেরা মোটামুটি তাতে একটু শান্ত হলো, সেটাই হলো। তো আমিনাকে আব্দুল মুতাল্লিব সেদিন বলেছিলেন, বৌমা আমি খুব চাপে পড়ে অত্যন্ত
মানে অনিচ্ছা সত্ত্বেও আমার নিজের এই ভিটে বাড়িটা ছেড়ে দিয়ে ওই ফাঁকা মরুভূমির একটি ময়দানে তোমার জন্য একটা আলাদা ঘর বানিয়ে দিচ্ছি বৌমা, ওখানেই তুমি অবস্থান করো মা, তোমার খাদ্য খোরাক নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি, কারণ আমি নিজে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। স্বাভাবিকভাবে একজন বিধবা নারী তার তো মনে হতেই পারে একদিকে আমার স্বামী মারা গেল, আরেকদিকে গর্ভে আমার সন্তান, যে শ্বশুর আব্বা আমার বলল যে আমি সব নিরাপত্তা দেব, আমার বাড়িতেই তুমি থাকবে, আবার সেই শ্বশুর আব্বাই আমাকে বলছে যে আমার বাড়িটা ছেড়ে দিয়ে একটু পাশে একটা ঘর তোমায় বানিয়ে দিচ্ছি, ওখানে অবস্থান করো। ভাই মনে দুঃখ লাগবে কি লাগবে না? আব্বাকে জিজ্ঞেস করেছে, আব্বা একটু বলুন না আপনি আমার ব্যাপারে এমন সিদ্ধান্ত নিলেন কেন, বা আমার ভিতরে আপনি কি খারাপই দেখলেন, বা আমি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছি নাকি, একটুখানি আপনি আমায় বলুন। আব্দুল মুতাল্লিব সেদিন বলেছিলেন, মা এই কথাটা আমি তোমায় বলতে চাই না, কিন্তু বারবার আমিনা বলছিলেন একবার বলুন, আপনি আমায় আমার ভিটে থেকে, আপনার যে ভিটে যেখানে আব্দুল্লাহর অংশ রয়েছে, ভাগ রয়েছে, সেখান থেকে আপনি আমায় একটু দূরে যেতে বলছেন, এই কারণটা একটু আমায় বলুন, তাহলে আমার জানটা একটু ইতমিনান হবে। আমার ভাইজানেরা, আমাদের এলাকায়ও ছেলে মারা গেলে অনেক শ্বশুর হায়াতে থাকা অবস্থায় বৌমাটারে বলে তুমি অন্য জায়গায় বিয়ে শাদী করে নাও, বা এখানে থাকার মতো আর পজিশন নেই, এরকম বলে কি বলে না? আবার অনেক শ্বশুর আছে বলে, বৌমা তুমি অনেক ভালো, কোথাও যাওয়া লাগবে না, আমার আরেকটা ছেলে আছে, তার সঙ্গে তুমি যদি রাজি হও আমি বিয়ে দেবে, তোমায় আমার ঘরেই রাখতে চাই। আছে না নাই? কিন্তু আব্দুল্লাহ তো ছোট, আর শরীয়তে স্বামীর যে বড় তার সঙ্গে বিয়ে করা জায়েজ নাই, দেওরের সঙ্গে বিয়ে করা জায়েজ। আমার ভাইজানেরা, এ সময় আব্দুল মুতাল্লিব পরিসরে তিনি যথারীতি বলেন, বৌমা একটা কথা বলি শোনো, তোমার ব্যাপারে আসলে এমন একটা বদনাম রটিয়েছে জ্যোতিষীরা যারা, এরা আমার বিপক্ষের লোক। আব্দুল মুতাল্লিব বলছেন, এরা আমার বিপক্ষের লোক, আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে তোমার এগেনস্টে এমন একটা কথা বলেছে। কথাটা কি? তোমার কারণেই আব্দুল্লাহ মারা গেছে, আর তোমার ছোঁয়া পেলে আমার অন্য ছেলেরাও মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আমিনা কথাটা শোনার পর মনটা বড় খারাপ হয়ে গেল, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট পেয়ে গেল। এ কষ্টের কথা কাকে জানাবে? কারণ আমিনার আব্বা জানের বাড়ি হলো ইয়াসরিবে। মক্কার জমিন থেকে ইয়াসরিবের দূরত্ব হলো মদিনা হলো, এমন করে ইয়াসরিব মদিনার আগের নাম। যে জায়গার দূরত্ব হলো মক্কাতুল মুকাররমা থেকে 550 মাইলের মতো রাস্তা। ও জোনেরা যুবকেরা, আমিনা নিজের চোখের পানি আঁচলেই মুছে নেয়। আমিনা একটা কোণে ঘরের ভিতরে অবস্থান করে রাতের বেলা নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে সিজদা দিয়ে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না বাবা, এমন করে 2 রাকাত নামাজ, ফজরের সময় 2 রাকাত, আর মাগরিবের সময় 2 রাকাত, এরকম 2 রাকাত নামাজ ছিল। রাতের বেলা ইচ্ছা মতো নফল নামাজ আদায় করা যেত। হযরতে আমিনা নফল নামাজ আদায় করে রাতের বেলা আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, একদিকে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, অপরদিকে আমি বিধবা নারী, আজকে আমার মনে কত দুঃখ বেদনা। আজকে আমার এগেনস্টে মক্কার জমিনে এমন একটা ঘটনা, এমন একটা কথা উঠে গেল, যে কথাটার কারণে আমি মনে বড় দুঃখ আর কষ্ট পেয়েছি। আল্লাহ, আজকে আপনি আমার পাশে, আপনি ছাড়া আর অন্য কেউ নাই। আমি না রাতের বেলা মোনাজাত করে ঘুমিয়ে পড়ল। ওই রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম দিয়ে বলা হলো, ও আমিনা, ও আমার বান্দি আমিনা, চিন্তা করো না বান্দি আমিনা, তোমার গর্ভে আখিরি জামানার নবী অবস্থান করছেন, আখিরি জামানার পয়গম্বর অবস্থান করছেন, আর আমার নবী তোমার গর্ভে থাকার কারণে
কারণে তোমার চেহারাটা অনেক বেশি সুন্দরী রূপসী হয়ে গিয়েছে। মক্কার জমিনের অনেক যুবকেরা আব্দুল্লাহর ইন্তেকালের পর তোমার সঙ্গে বিয়ে করার জন্য, তোমার সঙ্গে সংসার পাতার জন্য তারা মনে মনে নিয়াত করে নিয়েছে, আব্দুল্লাহর পরে অন্য কোন পুরুষের সঙ্গে যদি তোমার বিবাহ হয় আমার আখিরি জামানার নবীর বেইজ্জতি হয়ে যাবে। এই কারণে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার ব্যাপারে এমন একটা কথা মক্কার জমিনে উঠে গেল, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমিনা বান্দি এটা আমার পক্ষ থেকে তোমার উপরে নিরাপত্তা। আজকে এই রেপ নিয়ে আরজিকর যে ঘটনা, এই ঘটনা নিয়ে সব জায়গায় নানান প্রতিবাদ আমার ভাইজানেরা, কিন্তু আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় আরো অনেক অনেক এমন ঘটনা ঘটে, কিন্তু একদল তারা সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে তারা কাজে লাগাতে যাচ্ছে। আসলে এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক রঙও লেগে গিয়েছে অলরেডি আমার ভাইজানেরা। তো আজকে মক্কার জমিনে 30 লাখ 35 লাখ একসঙ্গে নারী পুরুষেরা তারা হজ করে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত কাটায়, আরাফাতের ময়দানে অবস্থান করে। কোন নিউজ সংবাদ আমরা পেয়েছি যে মক্কা শরীফ থেকে এই 30 লাখ হাজী সাহেব, সেখানে 10 লাখ মহিলা ছিল, সেখানে একজন মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে, একজন মহিলাকে রেপ করা হয়েছে, একজন মহিলাকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। একটু মুক্তাদির হাজী সাহেব উনি মানুষকে নিয়ে যায় উমরাতে, উনিও হাজী সাহেব হজ করেছে। এরকম খবর আপনারা আরো আছেন যারা হাজী সাহেব, এরকম কোন খবর কোনদিন পাওয়া যায়নি আর কিয়ামত পর্যন্ত যাবে না, কারণ ওখানে শরীয়তের আইন চলে। কিসের আইন? শরীয়তের আইন। আর আমাদের ভারতবর্ষে তা চলে না, যেহেতু ভারতের যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী এখানে আইন চলে। এই জন্য যারা ধর্ষক তারা দেখে আমরা যদি ছাড় পেয়ে যাই বা একটা সময় আমরা ছাড় পেয়ে যাব, আমাদের অসুবিধে হবে না আমার ভাইজানেরা। এই জন্য এই অন্যায় কাজের প্রতিরোধ করা যায় না। যদি আরবের মতো ইসলামিক নিয়ম চালু করা যেত, যদি যে ব্যক্তি ধর্ষক, যদি কেউ যদি ধর্ষণ করে, ইসলামের আইন হলো সঙ্গে সঙ্গে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর দূর থেকে পাথর মারো ততক্ষণ লোকটা যতক্ষণ মরে না যায়। যদি পুরুষ হয় কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর মহিলা হলে বুক পর্যন্ত মাটির তলায় পুঁতে দাও। যদি সে জেনা করে বিবাহিত হওয়ার পর, তাহলে ওই লোকটার উপরে এমন শাস্তির বিধান শরীয়ত দিয়েছে। শরীয়ত বলল কেউ যদি চুরি করে তার ডান হাত কেটে নাও, পরে যদি আবার চুরি করে বাম পা কাটো। জি, এমন করে এই যে শরীয়তের বিধান, এই শক্ত বিধান থাকার কারণে সেখানে ধর্ষণ করা, রেপ করার কেউ সাহস পায় না। এই কড়া আইন সেখানে আছে। তাই আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, আজকে আমরাও উই ওয়ান্ট জাস্টিস, আমরাও বিচার চাই। তো বিচার চাওয়াটা যেন ন্যায্যভাবে হয়। আমরা এই বিচার চাইতে গিয়ে কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না। আমরা বিচার চাই নিরপেক্ষভাবে, কারণ ইসলাম এগুলিকে সমর্থন করে না। মুসলমান ভাইরা আমার, আম্মা জানা আমিনা আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি নিরাপত্তা পেয়ে গেলেন। মক্কার যুবকরা দেখলো আমিনাকে বিয়ে করা তো দূরের কথা, আমিনার দিকে ফিরেও তাকানো যাবে না, কারণ আমিনার দিকে তাকালে আমরা মারা যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে, আমরাও মারা যাব। তো আম্মা জানা আমিনা কুড়ে ঘরে একা, কোন যুবক, কোন পুরুষ, কোন কামুক যুবক সেদিকে তাকানোর মতো সাহস তার নাই।
জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর আম্মা মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন করে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়ি, এই ঘুমের ভিতরে স্বপ্ন দেখে বিভিন্ন নবী পয়গম্বর আলাইহিস সালামরা আমার কাছে এসে স্বপ্নে বলে যায়, আমিনা কপাল তোমার ভালো, নসিব তোমার বড়, ও আমিনা তোমার গর্ভে যিনি আগমন করেছেন আখিরি জামানার পয়গম্বর, আসমানে তানার নাম হলো আহমদ, আর দুনিয়া জমিনে তানার নাম হবে মুহাম্মদ। তাওরাত আর ইনজিলে তানার নাম হলো আহমদ। আল্লাহ পাক তানার উপরে যে কিতাব দেবেন, এই কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ, তার ভিতরে তানার নাম হবে মুহাম্মদ। ও আমিনা ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে নাম রেখে দিও মুহাম্মদ। আল্লাহর নবীর আম্মা আমিনা বর্ণনা করে বলেন, এমন করে আমি যখন দিনের বেলায় বাইরে বার হতাম, আমার গোটা বডি দিয়ে সুগন্ধি বার হতো। এ সময় মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা আব্দুল মুতাল্লিবের কাছে তারা অভিযোগ জানিয়ে বলল, ও কাবা বাইতুল্লাহর মতো আল্লি, আপনার বৌমা আমিনা বিবাহিত হওয়ার পরে সে বিধবা হয়েছে, আর বিধবা নারী হয়ে আজকে সে সুগন্ধি মাখছে। কারণ আমাদের সমাজে যেটা আছে যে যদি কোনো মহিলা স্বামী মারা যায়, তার এই নাকেরটা খুলে নেওয়া হয় বা সে আর পরে না। স্বামী মারা গেলে বিধবা মহিলারা মানে ওই যে চুড়ি হাতে দিলে বাজনা হবে, মানে বাজবে এমন চুড়ি পরাটা তারা পছন্দ, মানে এটাকে বাদ দেওয়া হয়। আর শরীয়তের নিয়ম হলো এমন চুড়ি পরা যাবে না যে চুড়ির আওয়াজ বাইরে পর্যন্ত যাবে, এমন সাজগোজ করা যাবে না যে সাজগোজ দেখে পরপুরুষের আকর্ষিত হবে। বরঞ্চ মহিলারা যতটুকু সাজবে সবটাই যেন স্বামীকে দেখানোর জন্য হয়। আর আমাদের সমাজে উল্টো, বাড়িতে যখন থাকে ছেঁড়া শাড়ি, আপনার রং ওটা নাইটি এসব পরে তারা থাকে, আর বাইরে যখন বেরোয় তখন তাদের সাজগোজ দেখে গে। আসলে স্বামীকে তারা আকর্ষিত করতে চায় না, বাইরের পুরুষকে তারা আকর্ষিত করতে চায়। আর যার কারণে আজকে আরেকটা যন্ত্র হলো এই মোবাইল। মোবাইলের কারণে কত যে সংসার নষ্ট হচ্ছে আল্লাহ ভালো জানে, আপনারাও কম বেশি কিছু জানেন। কথা ঠিক কিনা আমার ভাই জানেরা? তো আম্মা জান আমিনার কাছে আব্দুল মুতাল্লিব ওনার স্ত্রীকে পাঠালেন, মানে আব্দুল মুতাল্লিবের স্ত্রী প্রিয় নবী দাদি জানকে পাঠালেন যে বৌমাকে বলো বৌমা যেন এমন সুগন্ধি না মাখে। আমিনাকে যখন বলেছে, আমিনা বলছেন, আম্মা আমি তো কোনো বাইরের সুগন্ধি মাখি না। বললো তাহলে তোমার এগেনস্টে চারিদিকে সব আলোচনা হচ্ছে যে তুমি সুগন্ধি এমন মাখছো, এমন সুগন্ধি কেউ মাখতে পারে না। আল্লাহ নবীর আম্মা আমিনা বলেছিলেন, এই সুগন্ধিটা অন্য কোন জায়গার নয়, এই সুগন্ধিটা হলো আমার পেটের ভিতর থেকে নির্গত হওয়া সুগন্ধি। এ সময় আব্দুল মুতাল্লিবকে ডাকা হলো। আব্দুল মুতাল্লিব আসলেন, আমিনা একই কথা বললেন। আব্দুল মুতাল্লিব বললেন, মা একবার তুমি পিক ফেলো। যখনই আম্মা জান আমিনা থুতু ফেললেন, সঙ্গে সঙ্গে গোটা এলাকা সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও বৌমা আমি বুঝতে পেরেছি এটা হলো তোমার পেটের সন্তানের সুগন্ধি, আর আমি তোমার ব্যাপারে কোনো অভিযোগ নেব না। আম্মা জান আমিনা বর্ণনা করে বলেন, আমার বেটা আমার গর্ভের ভিতরে একদিন আমি পানি নেওয়ার জন্য পার্শ্বস্থ একটা কুয়ার কাছে গেলাম। ওই কুয়ার কাছে যাওয়ার পর দেখতে পেলাম কুয়ার পানিটা লিয়ার অনেকটা নিচের দিকে, মানুষেরা বালতি রশি দিয়ে পানিটা তুলছে। আমি না বালতি রশি দিয়ে পানি তোলার আগে ওই কুয়ার পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুয়ার মুখ বরাবর পানি আমার হাতের কাছে চলে এসেছে। আমি না বলেন, আমি পানি নিয়ে জায়গাটা যখনই ছেড়ে দিলাম, কুয়ার পানির লিয়ারটা আবার নিচের দিকে
নেমে গেল। আম্মা জান আমিনা বর্ণনা করে বলেন, অন্যান্য বার যখন আমি যেতাম অন্যান্য মহিলারা আমায় পানি নিতে আগে দিত না, তারা বলতো ও আমিনা আপনি একটু এখানে দাঁড়ান, আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর থাকবে, আমরা পানিটা নেওয়ার পর আপনি শেষে নেবেন, কারণ আপনি আগে নিয়ে চলে গেলে পানি তুলতে আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবী আম্মা আমিনা বলেন, এমন ঘটনা আমি যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে সন্তান আমি গর্ভে ধারণ করলাম এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমার আল্লাহ গোটা দুনিয়াতে বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবে। মা আমিনা বলছেন, ওই কোণে ঘরে আমি তো একা, অনেক মহিলারাও মানে যারা মক্কার জমিনের মহিলারা তারাও ভয় পায় যে আমিনার কাছাকাছি যেতে, কারণ ওই যে জ্যোতিষীরা রটিয়ে দিয়েছে একটা কথা, আমিনার কাছাকাছি ছোঁয়া লাগলে তার এঁটো লাগলে মরে যাওয়া সম্ভব না। তো আমিনার বাড়িতে তেমন মহিলারাও কেউ যায় না, এটা আমিনার জন্য একটা বিরাট বড় নিরাপত্তা। আম্মা জান আমিনা বলছেন, আমার বেটার দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ছে, এ সময় আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে আকাশের তারার কিছু পরিবর্তন, স্বপ্নে দেখতাম মাঝে মাঝে আকাশের তারা যেন আমার কোলের উপর এসে পড়ছে, এমন আরো অনেক স্বপ্ন, আমি কতগুলি বলবো। এমন করে সিরাতুন নবী যে কিতাবের মুসান্নিফ হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, আমিনা বলছেন যে আমি একটা পাহাড়ি এলাকায় গেলাম, দেখলাম একটা বাঘ হরিণকে তাড়া দিয়েছে, হরিণ বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে, আমাকে দেখেই হরিণ আর জঙ্গলের দিকে না গিয়ে আমার কাছে এসেছে, আর বাঘও গুটি গুটি পায়ে আমার কাছে এসে দুজনেই আমাকে সালাম দিয়েছে। জোরে বলুন। আমিনা বলেন, সেই ঘটনা দেখে আমি বুঝলাম এই বাঘ আর হরিণ যখন এসে আমাকে দুজনেই সালাম দেয়, বাঘ সে হরিণকে দেখে আর ধরে না, আর হরিণও বাঘকে দেখে আর পালায় না, তার মানে আমার গর্ভে যিনি আছেন তিনি আসলেই দুনিয়াতে ব্যাপক পরিবর্তন ঘটে যাবে। মা আমিনা বলছেন, এমন করে আমি একটু চিন্তার ভিতরে পড়ে গেলাম যে আমার যখন বাচ্চা দুনিয়াতে আসবে এ সময় আমাকে হেল্প করবে কে? মায়েদের এই সময় কঠিন অবস্থা হয় কিনা? জওয়ানেরা যুবকেরা, আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন সময় দেখতে পেলাম আর বিরাট লম্বা লম্বা মহিলা, যাদের লম্বা হলো খেজুর গাছের মতো এতটাই লম্বা, আমার বাড়ির দিকে তারা রওনা হয়ে যায়। আমি তানাদের চিনতে পারলাম না, আমি তানাদের জিজ্ঞাসা করে বললাম, মাসমুকা মা ইসমুকা, মানে আপনাদের নাম কি, আপনার নাম কি? এ সময় তারা জবাব দিয়ে বলেছিলেন, ও আমিনা আমরা আর অন্য কেউ নয়, আমি হলাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, ইনি হলেন এমন করে ফেরাউনের বিবি আসিয়া, আমাদের সঙ্গে রয়েছেন আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, আর আমাদের সঙ্গে যারা আছে আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস থেকে হুরদের পাঠিয়ে দিয়েছে আপনার খিদমত করার জন্য। আমিনা বলেন, আমার বুকের ভিতরে যতটা ভয় ছিল এই মহিলাদের কথাটা শোনার পর সব ভয় আমার দূর হয়ে যায়। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে যায়, রাত আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন রাতে আসে, তাহলে আমি রাত নিজে ধন্য হয়ে যাব। দিন বলে, আল্লাহ আপনার নবী যেন দিনে আসে, তাহলে আমি দিন রাতের থেকে বেশি প্রাধান্য পাবো। আমার আল্লাহ উভয়ের সওয়ালকে রাখনে ওয়ালা, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ মিলিয়ে যে সময় হয় এ সময়টা না বলো ওয়াক্তে সুবহে সাদিক। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেলাম
পেলাম এই সময়ের খানিকটা আগে আল্লাহ পাকের আসমান থেকে গোলাকার একটা সাদা কাপড় নেমে আসলো। এমন করে ভাটার যে চিমনি হয় যেখান থেকে ধোঁয়াগুলো উড়ে যায়, এরকম গোলাকার একটা সাদা কাপড় মা আমিনা বলেন আমার কোণে ঘরের উপরে এসে ছেয়ে গেল এবং এই কাপড়টা আল্লাহ পাকের আসমান পর্যন্ত পর্দা করে দিল। কিতাবের নাম হলো আর রাহিকুল মাকতুম, মুসান্নিফের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর নবী দুনিয়া জমিনে আগমন করার আগে আমিনার ঘরটা আল্লাহ পাকের ফেরেশতাগণেরা ঘিরে রাখলেন যাতে আমিনার ঘরের আশপাশে শয়তান প্রবেশ করতে না পারে। জোরে বলুন, আরো জোরে বলেন। একটু দরুদ শরীফ পড়েন আর একটু আগে আগে আসেন। আল্লাহুম্মা, একটু আগে আগে আসেন। না লাগবে না, লাগবে না, লাগবে না, একটু আগে আগে চলে আসেন আমার ভাইজানেরা। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ मामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেন এমন করে এমন সময় আমার কানে বিরাট বড় বড় আওয়াজ আসতে লাগলো। এই আওয়াজগুলি শোনার পর আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আম্মা জান আমিনা বলেন এ সময় আমার পানির পিপাসা লাগলো। আমি হঠাৎ দেখতে পেলাম এমন করে এই কাপড়ের ভিতর দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি আমার দিকে বাড়িয়ে দেওয়া হলো। ওই পানিটা নিয়ে আমি পান করলাম। আমিনা বলেন আমার যাবতীয় পিপাসা সব নিবারণ হয়ে গেল। আমার ঘরটার চতুর্দিকে এ সাদা কাপড় দিয়ে ঘিরে দেওয়ার পর ঘরের ভিতরে একটা গরম ওয়েদার আবহাওয়া চলে আসলো। আমার শরীরটা ঘেমে গেল। আমি দেখতে পেলাম এ সাদা কাপড়ের ভিতর দিয়ে সবুজ রঙের কয়েকটা
পাখি চলে আসলো, এরা ডানা মেলে আমি আমিনা আমার ঘরের ভিতরে যখন উড়ে উড়ে বেড়ায়, এ পাখির ডানার হাওয়ায় আমার গোটা ঘরটা ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমার দৃষ্টি শক্তিটা উপরের দিকে তুলে নেওয়া হলো। এ সময় আমি বিরাট বড় বড় পাহাড়গুলি আর সমুদ্রগুলি দেখতে পাচ্ছিলাম। এ সময় আর আমার দৃষ্টি শক্তিটা উপরের দিক তাকার পর এবারে যখন নিচের দিকে আমার দৃষ্টিটাকে নামিয়ে দেওয়া হলো, আমি দেখতে পেলাম কোন রকম কষ্ট ছাড়া, কোন রকম তাকলিফ ছাড়া একটা মাসুম বাচ্চা দুনিয়া জমিন থেকে আমার সামনে কাপড় পরিহিত অবস্থায়, সাদা কাপড়ে জড়ানো অবস্থায় আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে রয়েছে। আমি আমিনা শুনতে পেলাম, চতুর্দিক থেকে আওয়াজ দিয়ে বলা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে চতুর্দিক দিয়ে সালাম দেওয়া হয়। আমি আমিনা কৌতূহল বশত আমি সিজদা হালাতে থাকা এ বাচ্চাটাকে আমি কোলের উপরে তুলে নিলাম, আর চেহারা মোবারক দেখার পর আমি চিনতে পেরে গেলাম এই বাচ্চাটার অন্য কেউ নয়, আমার গর্ভে থাকা আখিরি জামানার পয়গম্বর। আম্মা জান আমিনা বলেন, এ বাচ্চাটার চেহারা মোবারকের দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি, অন্যদিকে আমি নজর ঘোরাতে পারি না। এত সুন্দর নূরানি চেহারা মোবারক আমি আমিনা আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলেতে ধরা দিয়েছে। শুধু তাই নয়, আম্মা আমিনা বলেন, মাকতুনান সিররা, তাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল। আমি আমিনা আমার নারীর সঙ্গে আমার বেটার নারীর কোনো কানেকশন ছিল না। এই বাচ্চাটা যখন আমার কোলের উপরে, এ সময় আমার মনে হয় এই বাচ্চাটাকে আগে ভাগে কেউ যেন পরিষ্কার করে ধুইয়ে মুছিয়ে সুগন্ধি কাপড় পরিহিত অবস্থায় আর জমিনের উপরে রেখে দিয়েছিল। আমি আমিনা ওখান থেকে কোলে নিয়েছি। আম্মা আমিনা বলেন, আমার কোলের উপরে বাচ্চাটা যখন, এ সময় আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাগণেরা আর আমার বাড়িতে তাশরীফ এনে আমার বেটাকে তারা সালাম দিয়ে যায়। 3 দিন পর্যন্ত আম্মা জান আমিনার ঘরে আল্লাহর হাবিবকে ফেরেশতাগণেরা দেখেছিলেন। আম্মা জান আমিনা বলেন, আমি একটা আওয়াজ শুনতে পেলাম, ওই আওয়াজে বলা হলো, আরিদু আন্নি, এমন করে কুল্লা রুহানি, আরিদু আন্নি কুল্লা রুহানি, এ বাচ্চাটাকে রূহের সমস্ত জগৎটাকে ঘুরিয়ে আনো। এই বাচ্চাটাকে আমার কোল থেকে এমন করে খানিকটা সময়ের জন্য গায়েব করে দেয়া হলো, অল্প সময়ের জন্য। আবার বাচ্চাটা আমার কোল থেকে গায়েব হয়ে যাওয়ার পর আমার কোলেতে ফিরিয়ে দেওয়া হলো। এ সময় আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিব প্রবেশ করলো আর আমাকে বললেন, এ আমার পুত্রবধূ আমিনা, এ বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দাও। আমি যখন আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবের কোলে দিলাম, আমার শ্বশুর আব্বা বললেন, বৌমা, এ বাচ্চাটার কোনো নাম তুমি রেখেছো নাকি? আম্মা আমিনা বললেন, আব্বা জান, না না না, কোনো নাম আমি রাখি না, তবে কি নাম রাখতে হবে আমাকে আগে ভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ সময় প্রিয় নবীর দাদু জান আল্লাহর নবীকে কাঁধের উপরে নিয়ে আর কাবা বাইতুল্লাহতে চলে গেলেন। আল্লাহর নবীকে নিয়ে তাওয়াফ করে কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দাদু জান দোয়া করলেন আর প্রিয় নবীর নাম রেখে দিলেন আমিনা। বলে দেওয়া নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই, মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় খেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। হাজার হাজার বছর ধরে জ্বলা ইহুদি আর খ্রিস্টানদের গির্জার যত প্রদীপ এগুলি সব নিভে গেল। এমন করে মরুভূমির ময়দানে যেখানে সবুজ ঘাসপালা জন্মাতো না, প্রিয় নবীর আগমনের সঙ্গে সঙ্গে গোটা খরা মরুভূমির ময়দানে আল্লাহ পাক সবুজ গাছপালা ঘাসগুলি সুন্দর করে দিয়ে দিলেন। আর মরা গাছে আল্লাহ পাতা দিলেন, আপনার যে গাছে ফুল ছিল না আল্লাহ ফুল দিলেন। মরা খেজুর গাছগুলি জিন্দা করে আল্লাহ তাতে খেজুর দিয়ে দিলেন। এমন করে যে গাভীর স্তনে যে উটের আপনার পালানে দুধ ছিল না, আল্লাহ পাক সেই উটের পালানগুলি দুধে পরিপূর্ণ করে দিলেন। শুধু তাই নয়, মক্কার জমিনে যত বন্ধা নারী ছিল, ডাক্তাররা কবিরাজরা বলেছিল জীবনে মা হতে পারবে না, প্রিয় নবীর আগমনের কারণে আল্লাহ পাক অসংখ্য বন্ধা নারীকে মা হওয়ার সৌভাগ্য করে দিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন আর সবাই খুশি হয়ে গেল, কেবলমাত্র দুঃখ পেলে একজন, তার নাম কি? শয়তান। আজও কিন্তু উম্মাত নামে, মুসলমান নামে কিছু লোক আছে যারা নবী দিবস করে না, নবী দিবস যারা করে তাদের সঙ্গে বেদাত বলে ফতোয়া দেয় এবং নবী দিবস করাটাকে তারা খারাপ কাজ বলে মনে করে। এরাও কিন্তু শয়তানের সন্তান না হলেও শয়তানের একেবারে আপন খালাতো ভাই, কথা ঠিক কিনা? সেই জন্য তাদের ভিতরে নামাজ আছে, রোজা আছে, কিন্তু নবী দিবস মানে নবীর মহাব্বতে যদি কিছু করা হয় এরা সহ্য করতে পারে না। আমার ভাইজানেরা, সুতরাং এই দুশমনদের থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদের ঈমান বাঁচাতে হবে। দাড়ি টুপি আর নতুন নতুন ফতোয়া শুনলে ভুললে আমাদের চলবে না। তাদের কাজই তো আপনার আমার পুরনো দীর্ঘদিনের যে মসলাগুলি আমরা মানি তার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। সারা জীবন আপনি ভাবলেন, সারা জীবন আপনি জানেন যে মহিলারা মসজিদে আসতে পারে না, তারা বললো না 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 মহিলারা এরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে। আপনি বললেন তাই তো, আর মেয়েরা বললো তাই তো, হুজুর তো ঠিকই বলেছে, আমরা কেন যেতে পারবো না? তোমরা যদি যেতে পাও আমরা কেন পারবো না? আমার ভাইজানেরা, কত নতুন নতুন চমক ফতোয়া দিয়ে আজকে আপনার আমার পুরানো দিনের ভিতরে তারা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে।
মনে রাখবেন এরা কিন্তু পাক্কা ইহুদিদের দালাল। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, শয়তান প্রচন্ড কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, এই কান্নাটা কেঁদেছিল যখন নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়, তখনও শয়তান কেঁদেছিল। বলে এমন একটি সূরা এটা নাজিল হয়েছে যেটা আমার কান্নার কারণ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার পর আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল। এই সুয়াইবিয়াকে আজাদ করার কারণে আল্লাহ খুশি হয়ে তার একটা দিনের আযাবটাকে একটু হালকা করে দেন। শুধু তাই নয়, গোটা মক্কার জমিন আল্লাহ বিরাট পরিবর্তন দিয়ে দিয়েছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে আগের যত নবী ছিলেন সমস্ত নবীদের তানাদের যাবতীয় শরীয়ত মসলা মাসাইল যা ছিল এগুলি সব রহিত হয়ে গেল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দ্বীন, যে কোরআন এবং যে শরীয়ত এটি পরিপূর্ণভাবে শুরু হয়ে গেল। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী 40 বছরে নবী হন নাই। আদম যখন কাদা মাটির ভিতরে, আদম নবীকে আল্লাহ যখন বানায়নি তার 14,000 বছর পূর্বে আল্লাহ তাআলার কাছে আমাদের নবী হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর মাওলুদ আলোচনার জন্য আমরা বসেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যেদিন 4 দিন, মানে একেবারে দুনিয়াবি বয়স 4 দিন। এ সময় তাকে একটা চৌকির উপরে শোয়ানো আছে আর আবু তালিব তিনি দেখছেন আকাশের দিকে এদিক সেদিক, হঠাৎ করে চাঁদের দিকে নজর চলে গেল। এর আগেও আমি আপনাদের বলেছি, এ সময় তিনি দেখছেন যে আকাশের চাঁদটা নড়ছে। ভাই চাঁদ কি নড়তে পারে? জি নড়ে না, তবে এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে যায়। সূর্য সেও নড়ে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু এইভাবে নড়ে না। আমার ভাইজানেরা, হযরত আবু যার গিফারি আল্লাহর হাবিবের সামনে বসে আছেন। আল্লাহর হাবিব বলেন, আবু যার তুমি কি জানো সূর্য কোথায় চলে যাচ্ছে? উনি বললেন, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানে। নবী পাক বললেন, এই সূর্য আল্লাহর আরশের কাছে গিয়ে সিজদা দিতে যাচ্ছে। কোন হাদিস এসেছে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দিতে যাচ্ছে, আল্লাহর কাছে সিজদা দেয়, আল্লাহ কবুল করেন। এরপরে সূর্য আবার পুনরায় উদিত হওয়ার জন্য অনুমতি চায়, আল্লাহ পাক অনুমতি দেন, সূর্য আবার পূর্ব আকাশে উদয় হয়। অদূর ভবিষ্যতে আল্লাহ সূর্যের এই সিজদা কবুল করবেন না, পুনরায় উদয় হওয়ার জন্য অনুমতিও দেওয়া হবে না। তাকে বলা হবে তুমি যেদিক থেকে এসেছিলে সেদিক ফিরে যাও। সেদিন সূর্য আর পূর্ব দিকে নয়, পশ্চিম দিক থেকে উদয় হবে। চাঁদ নড়তেছে। আবু তালিব বলছেন, আমি অবাক হলাম, চাঁদ এভাবে নড়াচড়া করে কেন? আমি আমার ভাতিজার চেহারার দিকে তাকিয়ে দেখছি ভাতিজার হাত পা নড়ছে। এ সময় হাত পা যেমন নড়ে চাঁদও তেমন নড়ে। আবু তালিব বলছেন, খুব অবাক হয়ে যখন আমার এই ভাতিজা বড় হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, আরে ভাতিজা একবার বলো তো, এই ঘটনা আমি সেদিন দেখেছিলাম, এই ঘটনাটা ঘটার কারণ কি? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, চাচা জান আবু তালিব শুনে রাখুন, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই মা নাই, এই চাঁদটা নড়াচড়া করার কারণ হলো আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। আমার আল্লাহ পাক আমার দুনিয়ার জমিনে খেলনা হিসাবে আকাশের চাঁদটাকে দিয়ে দিয়েছিল। ওই চাঁদ আমায় কান্না থেকে বিরত রাখতেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা কান্নাকাটি করলে, বায়না করলে আমরা দুনিয়াবি কত খেলনাগুলি এনে দেই, কিন্তু মনে রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ আকাশের চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমাদের নবীকে পাঠানোর সঙ্গে সঙ্গে
সঙ্গে আমার আল্লাহ তাআলার ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত দিয়েও পাঠিয়েছিলেন। ওই মোহরে নবুয়তের সিলমোহর স্টাম্প অন্য নবীর ছিল না, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক দিয়ে। আর ওখানে মোহরে নবুয়ত ছিল, যে জায়গায় পরিষ্কার আরবি অক্ষরে লেখা ছিল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জনেরা যুবকেরা, কোন নবীকে আমার আল্লাহ মোহরের নবুয়ত না দিলেও আমাদের নবীকে মোহরের নবুয়ত দিয়ে তবেই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জনেরা যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ভালোবেসে মহব্বত করে কোরআন মাজিদে অসংখ্য তানার নবীর নাম নিজে বললেও আমাদের প্রিয় নবীর নাম তিনি কোন সময় বলেন নাই। যখনই বলেছেন আমাদের নবীর সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন। আমাদের নবীকে নিয়ে আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিয়ে বললেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি যথেষ্ট করে দিয়ে গোটা দুনিয়ার মানবের জন্য আমার নবী হলেন যথেষ্ট। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী হলেন তামাম আলামের নবী। শুধু তাই নয়, ওই নবীকে নিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করে দিয়েছি শাহিদ মানে সাক্ষ্যদাতা করে, ও মুবাশশিরা, আপনি হলেন এমন করে মুবাশশিরা মানে সুসংবাদদাতা আল্লাহ দয়া জান্নাতের, ওয়া নাযীরা, আপনি ভীতি প্রদর্শনকারী জাহান্নামের, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষদেরকে আহ্বান করবেন আল্লাহ তাআলার রাস্তার দিকে, ওয়া সিরাজাম মুনীরা, ও নবী আপনি দুনিয়ার জমিনের জন্য উজ্জ্বল প্রদীপ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উজ্জ্বল প্রদীপের কারণে নবী নূর নবী। অনেকে বলে নবী মাটির নবী, নূরের নয়। আল্লাহ পাক নিজেই বললেন এমন করে দুনিয়ার জমিনে আমি আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছি নূর করে, আর ওই নবীর কাছে পাঠিয়ে দিয়েছি কোরআনুল মাজিদ। জোরে বলুন কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠালাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলার প্রেরণ করা ওই নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে নাজিল হওয়া কোরআনুল মাজিদ। আল্লাহ পাক বললেন শুধু কিতাব নয়, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এই কিতাব এমন এক কিতাব বান্দা যদি তেলাওয়াত করে, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কেউ যখন কোরআনুল মাজিদ তেলাওয়াত করে চুপচাপ থেকে কেউ যদি কান লাগিয়ে শ্রবণ করে, আমার আল্লাহ পাক তার উপরে রহমত গুলি নাজিল করে দেয়।
ও মুসলমান ভাইরা আমার, আমাদের সেই প্রিয় নবীকে ভালোবাসা লাগবে, মহাব্বত করতে হবে। কারণ আমাদের প্রিয় নবী সারাটা জীবন ধরে উম্মাত উম্মাত উম্মাত, ইয়া রাব্বি হাবলি উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। কিয়ামতের দিন তিনি বলবেন আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাই। যে নবী সারাটা জীবন উম্মতকে ভুলে যান নাই, ওই নবীকে আমাদেরও ভুললে চলবে না। বিশ্ব নবীকে মহব্বত করে নবীর সুন্নাত যদি আপনি কাছে আনতে পারেন, আল্লাহর নবীর সুন্নাত হলো দাড়ি রাখা, আমাদের দাড়ি রাখতে হবে। আল্লাহর নবীর সুন্নাত হলো এমন করে পায়জামা পাঞ্জাবি পরা, এ পাঞ্জাবি সুন্নাত আমাদের পালন করা লাগবে। নবীর সুন্নাত হলো টুপি মাথা দিয়ে চলা, আমাদের তা করতে হবে। আল্লাহর নবীর সুন্নাত হলো ওযুর আগে মিসওয়াক করা, এই সুন্নাত আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। আল্লাহর নবীর সুন্নাত হলো খাবার প্লেটটা চেটে খাওয়া, এটা আমাদের মানতে হবে, পালন করা লাগবে। বিশ্ব নবীর সুন্নাত হলো কোন কাজের আগে বিসমিল্লাহ বলা, এটা আমাদের মানা লাগবে। আল্লাহর নবীর সুন্নাত হলো মসজিদে ডান পা দিয়ে ওঠা, আর এমন করে দুনিয়ার জমিনে মানুষকে দেখা হলে মুসলমানকে দেখে সালাম দেওয়া নবীজির সুন্নাত হলো। দুনিয়ার জমিনে আমাদের কাছে অসংখ্য, এগুলি আপনি যখন মেনে চলবেন তখনই প্রকৃত নবীকে ভালোবাসা হবে, মুখে খালি বললে হবে না। আল্লাহর নবীর সুন্নাত যদি আপনি পালন করেন, আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আর আখিরি জামানায় আমার একটা সুন্নাতকে পালন করে চলবে, ওই সুন্নাতকে জিন্দা করবে, ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो वो हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो वो हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली आला। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, এ দুনিয়ার জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো আমাদের ঈমান।
हम खाक नबी पाक, हम बशर नबी खैरुल बशर, हम नूर से बहुत दूर नबी नूर वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी हौज़े कौसर पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़ कर उनसे मिलाने वाले। जोरे बोलुन सुभान अल्लाह। সেই নবীকে মহব্বত যারা করেছিলেন তাম দুনিয়ার মানুষ আজও তানাদের মনে রেখে দিয়েছে। খাজা গরিবে নওয়াজ প্রিয় নবীর মহব্বত করেছিলেন, খাজা গরিবে নওয়াজকে মানুষ ভোলেনি। জি বড় বিশ্বাস হুজুর আল্লাহর হাবিবকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন মহব্বত করার মতো। তাম দুনিয়ার লোক সেই বড় বিশ্বাস হুজুরকে ভোলেনি। সাহাবে کرام গণেরা নবীকে মহব্বত করেছিলেন, সাহাবীদের কথা মানুষ ভোলেনি। খাজা বাকি বিল্লাহ ফরিদউদ্দিন গঞ্জে শাকার এমন করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদু জামান 5 হুজুর আপনার বশিরাত আল্লামা 22 আউলিয়া তানারা নবীকে প্রকৃত ভালোবাসার মতো ভালোবেসে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে রেখেছিলেন। এজন্য মানুষ তানাদের বলেনি। আমরা নবী দিবস পালন করি ঠিকই আছে, আমরা এই ভালোবাসাটা বছরে একবার দেখাই, কিন্তু না এই ভালোবাসাটা একবার দেখালে হবে না, আমাদেরকে এই ভালোবাসাটা লাইফ টাইমের জন্য দেখাতে হবে। যদি আপনার মুখে দাড়ি থাকে নবীর সুন্নাত অনুযায়ী, মরণের পর আপনার গায়ে জামা টুপি এমন করে আংটি ঘড়ি চশমা সব খুলে নেবে, কিন্তু নবীর সুন্নাত দাড়িটা নিয়ে আপনি কবর পর্যন্ত যেতে পারবেন, এটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার ভাইজানেরা, এই সুন্নাতগুলি যদি আমরা নিজেদের শরীরের ভিতরে একেবারে প্রবেশ করিয়ে পালন করতে পারি, তবেই প্রকৃত নবীকে ভালোবাসা মহব্বত করা হবে। আর এই ভালোবাসা মহব্বতের অনেক দাম। নামাজ কালাম আমরা যা পড়েছি যা ছেড়েছি হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না, বিশ্বাস করুন। তবে আমরা এতটুকু তো বলতে পারবো, আল্লাহ আপনার নবীকে ভালোবেসে আপনার নবীর সুন্নাত এই দাড়িটা রেখেছিলাম, মাথায় আমি টুপি পরতাম, আমি সুন্নাত অনুযায়ী খাওয়া দাওয়া করতাম, সুন্নাত অনুযায়ী চলতাম, আপনার নবীর আদর্শকে আমার বাস্তব জীবনে কাজে লাগিয়েছিলাম। আল্লাহ আপনার হাবিবকে আমি আমার জানের থেকে ভালোবেসেছিলাম, আপনি আমায় নাজাত দিন। আল্লাহ চাইলে নবী পাকের ওসিলায় তিনি আমাদের নাজাত করে দিতে পারেন। আর যদি হিসাব নেন ভাই, হিসাব আমরা দিতে পারবো বলে মনে হয়। এই জন্য প্রিয় নবী বলেছেন তোমরা দোয়া চাইবে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। আপনি বলবেন নিজের জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ